রহিম আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা। আজকে আপনাদের সাথে কথা বলবো 1.5 শতাংশ জায়গায় চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের মাঝে আমরা অনেকেই আছি ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি, কিন্তু সঠিক গাইডলাইন এবং প্ল্যানের অভাবে আমরা বাড়িটি তৈরি করতে পারি না। তো আজকের ভিডিওতে আমি বাড়িটির 3D ভিউ দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখাবো। তো বন্ধুরা, আমরা যারা এরকম স্বপ্ন দেখছি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে চমৎকার একটি ধারণা লাভ করবো। আর যদি আমাদেরকে এই ডিজাইন করাতে চান, এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড। তো ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ছোট পোর্স দিয়েছি, এখানে দুটি রাউন্ড শেপের কলাম দিয়ে, আর উপরে আমরা একটি ব্যালকনি দিয়েছি। আর প্যারাপেট ওয়ালগুলো আমরা খুব সিম্পলভাবে সাজানোর চেষ্টা করেছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা জানালাতে তেমন কোনো ডিজাইন করিনি, যাতে করে আপনাদের এক্সট্রা টাকা খরচ করতে না হয়। আর সিঁড়িটিতে আমরা এন্ট্রেন্স রেখেছি কেচি গেট দিয়ে, কারণ আমাদের অনেকেরই সিঁড়িটি প্রয়োজন পড়ে এইখানে এই জায়গাটি ওপেন রাখার জন্য। আপনারা চাইলে এটি অফ করে দিয়েও ব্যবহার করতে পারেন। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, এখানে যে ফোন নাম্বারটি চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে এই মতেও যোগাযোগ করতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো শুরুতেই আমরা দেখে নিব হচ্ছে আমাদের টোটাল দুটি ফ্লোর, এইখানে গ্রাউন্ড ফ্লোর আর এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। তো আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গাটি হচ্ছে 35 ফিট লম্বায়, আর পাশে হচ্ছে 22 ফিট 3 ইঞ্চি। তো এখানে টোটাল জায়গার পরিমাণ হয় 770 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে দাঁড়াবে হচ্ছে 1.5 শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গা। তো সিঁড়িটি আমরা দিয়েছি ফ্রন্টের এক পাশে 6 ফিট হচ্ছে প্রস্থে, আর দৈর্ঘ্য হচ্ছে 15 ফিট 9 ইঞ্চি। তো এটি আমরা চাইলে এটির নিচ দিয়ে একটি রাস্তা রাখতে পারি বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। তো যেহেতু ডুপ্লেক্স বাড়ি আমরা এটি করব না, তো যেহেতু এটি আমাদের এন্ট্রেন্স, তো পোর্সে ছোট্ট করে দিয়েছি 3 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চির। দুটি রাউন্ড শেপের কলাম থাকবে, সৌন্দর্য বর্ধনের জন্য চাইলে রাখতে পারেন, অথবা এটি অফ করে দিতে পারেন। এটিতে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের লিভিং স্পেসটি 12 ফিট বা 11 ফিটের লিভিং স্পেস। এখানে আমরা খাটটি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমরা একান্ত এখানে সিঙ্গেল একটি বেড প্লেস করতে চাই, চাইলে আমরা এটি রাখতে পারবো। আর অপোজিট পাশে আমরা সোফা রেখে ডাইনিং লিভিং স্পেসটি ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে কিচেন, 7 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চির কিচেনটি এখানে আমরা প্লেস করেছি। এটি অনেক বড়সড় স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর আমাদের ডাইনিং স্পেস 7 ফিট বাই 13 ফিট 9 ইঞ্চি ডাইনিং স্পেসটি এখানে আমরা প্লেস করেছি। আর কমন টয়লেটটি একটিই থাকবে, কমন টয়লেট গ্রাউন্ড ফ্লোরে 8 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চির কমন টয়লেট এখানে। আর এই কর্নারে হচ্ছে আমাদের একটি বেডরুম 11 ফিট বাই 11 ফিট একটি বেড এখানে আমরা প্লেস করেছি। তারপর হচ্ছে আমাদের একটি জেনারেল বেডরুম 11 ফিট বাই 10 ফিটের জেনারেল বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো বন্ধুরা, এই গেল হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি, দুটি বেডরুম, লিভিং স্পেস, কিচেন এবং টয়লেট, ডাইনিং স্পেসের সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর দোতলার প্ল্যানটি। তো সিঁড়ি দিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে দোতলাতে। তারপর হচ্ছে আমাদের লিভিং স্পেস 7 ফিট বাই 17 ফিট 7 ইঞ্চি লিভিং স্পেসটি দোতলাতে আমরা রেখেছি, যাতে করে এখানে আমরা ছোটোখাটো পারিবারিক প্রোগ্রামগুলো করতে পারি। আর এখানে আমরা একটি কমন টয়লেট দিয়েছি 7 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট এখানে দিয়েছি। আর এখানে আমরা একটি মাস্টার বেডরুম প্লেস করেছি 12 ফিট বাই 11 ফিটের মাস্টার বেডরুম। এটির সামনে একটি ব্যালকনি আছে 3 ফিট বাই 8 ফিট 6 ইঞ্চি। আর টয়লেটটি দিয়েছি হচ্ছে 8 ফিট বাই 3 ফিট 7 ইঞ্চি টয়লেট, এটি এই রুমটির সাথে অ্যাটাচ থাকবে। আর পেছনে দুটি বেডরুম, একটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিটের, আর একটি হচ্ছে 11 ফিট বাই 10 ফিটের। আপনারা চাইলে একটি জেনারেল বেড অর্থাৎ গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন, আর একটি বাচ্চাদের পড়াশোনার জন্য ইউজ করে নিতে পারেন। তো বন্ধুরা, দোতলাতেও এসে আমরা টোটাল 3টি বেডরুম পাচ্ছি, দুটি টয়লেট, লিভিং স্পেস, সামনে একটি ব্যালকনি পাচ্ছি। তো টোটাল আমাদের দুটি ফ্লোর মিলিয়ে হচ্ছে 5টি বেডরুম, লিভিং, ডাইনিং, কিচেন এবং টোটাল 3টি টয়লেট আমরা পাচ্ছি এখানে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 9টি কলাম হলে বাড়ির কাজটি খুব সুন্দর এবং সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার যে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন। আর যারা প্রবাসী বেড়া আছেন তারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। তো এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের খরচ হবে 35 থেকে 40 লক্ষ টাকার মতো একতলা টোটাল দুটি ফ্লোর কমপ্লিট করে আপনারা বসবাস করতে পারবেন। আর একটু গর্জিয়াসলি সাজিয়ে গুছিয়ে করলে 45 লক্ষ টাকার মতো খরচ হবে। আর ভিতরে ইন্টেরিয়র কাজ করলে 50 থেকে 55 লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়ির কাজটি শেষ করতে। তো বন্ধুরা, আপনারা যারা সঠিক গাইডলাইনের অভাবে বাড়ির কাজটি করতে পারছেন না, তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। জায়গা যত ছোটোই হোক, বাজেট যত কমই হোক, আপনার স্বপ্নটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবেই হবে ইনশাল্লাহ। তো আমিও দোয়া করি আপনারা আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে বসবাস করুন সুখে শান্তিতে।
তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।